হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজছে সকাল 8:30 আর আমার স্নান কমপ্লিট। আমি চলে এসেছি ছাদে ফুল তুলবো আর একটু ঘরটারও পরিষ্কার করে ঠাকুর পুজোটা করে নেব। দেখো আজকে ছাদে আমার কী কী ফুল ফুটেছে তোমাদের দেখাই। আজকে অনেকগুলো কাঞ্চন ফুটেছে, দেখো আজ বেশ অনেকগুলোই ফুটেছে কাঞ্চনটা। এই জবাটা ফোটেনি, লাল জবাও ফোটেনি, আর এই অফ হোয়াইট কালারের কাঞ্চনগুলো ফুটেছে অনেকগুলো। এই যে এখানে দুটো, এখানে কটা, তিনটে, পাঁচটা ফুটেছে। সাদা জবা একটা, এটা হচ্ছে গোলাপি জবা, এটাও ফোটেনি। এটা লাল জবা, এটাও ফোটেনি। শিউলি ফুল পড়ে আছে দেখো, এই যে শিউলি ফুল পড়ে আছে এখন অনেকগুলো বেশ। আর এটা হচ্ছে গেরুয়া জবা, এটাও ফোটেনি। আর ওইখানে কিছু টগর ফুটেছে, এটা নতুন লাগানো হয়েছে গাছটা। দোপাটি ফুটেছে অনেকগুলোই মোটামুটি। আর এই দেখো এখানে হচ্ছে সব কিছু আমাদের ডিভানটা পরিষ্কার করা হয়েছে, সেই পেটিগুলো এখানে সব রাখা আছে, সেইগুলো তো ফোটেনি। আর এইটাতে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে। আগে বেশ মেঘ মেঘ ছিল, আবার এখন রোদ উঠে গেছে। আর রোজ বিকেলবেলায় বৃষ্টি হচ্ছে, আর সারাটা দুপুর প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড, মানে থাকা যাচ্ছে না জাস্ট। তো চলো আগে পুজোটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। পুজো কমপ্লিট। আর এই ফুলগুলো থাকলো মায়ের জন্য। আমার পুজো কমপ্লিট। এবার নিচে যাব, দেখি জলখাবারের ব্যবস্থা কি হয়। এখন 9:30 মতো বাজছে, গিয়ে জলখাবার কি হয় দেখি, কারণ মাম্মা এখনও পড়ছে, এখনও দিদিমণি যায়নি। আর রান্না কি হয় সেটাও একবার দেখি। তো যাওয়া যাক। রান্নাঘরে চলে এসে মেয়ের জন্য চালে ডালে ভাত আর লবণ ঢালবো, লবণটা শেষ হয়ে গেছে। এখন রান্নার জোগাড় যন্ত্র কমপ্লিট মোটামুটি। এবার রান্নাটা বসাবো। মেয়ের শুধু ভাতটা হয়েছে, আর কিছু হয়নি, কারণ দুবেলা কালকে ময়দা খাইয়েছি, আর ওই জন্য আজকে ওকে কিছু দেবো না ময়দার জিনিস। তো ওর জন্য ভাত আর ডিম সেদ্ধ আর ঘি। আর আমার আজকে রান্নাটা দেখো, এই যে সব জোগাড়। এটা ভাত হয়ে গেছে, আলু ভাজা রেডি করে রেখেছি, মাছ হবে, এটা মাছের, আর এটা শুক্তো হবে। এখানে কলা, পেঁপে, পটল, ডাঁটা, উচ্ছে, আলু সব আছে। আর এখানে ডিম সেদ্ধটা বসেছে। এখনও মেয়েকে খাওয়ানো হয়নি, এখন 10:05 বেজে গেছে, এখনও স্নান করে উনি আসেননি, আসবে তারপর খেতে বসবে। তো তোমাদের সাথে আজকে আমি শুক্তো রেসিপিটা শেয়ার করব। তোমরাও দেখো, খুব সহজ করে করব, তোমরাও চেষ্টা করতে পারো। দেখবে, তোমরা বাড়িতে করে দেখবে, খুব ভালো হয়, খুব ভালো হয়। আর এই গরমে তো খেতে ভীষণ ভালো লাগে। তো চলো একটু শেয়ার করি তোমাদের সাথে শুক্তো রেসিপিটা। প্যানটা বসালাম, একটা মশলা তৈরি করব। তো দেখো মশলাটা কী কী নিই। এখানে মশলার জন্য নিয়েছি 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন রাঁধুনি, এখানে 2 টিস্পুন হচ্ছে পোস্ত নিয়েছি, আর একটা তেজপাতা নিয়েছি। এবার এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। লাল করে ভাজবো না, একটা খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তখনই এটাকে আমরা নামিয়ে নেবো। হয়ে গেছে, একটা ধোঁয়াও বেরোচ্ছে আর একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এটাকে এবার নামিয়ে নেব। এটা ঢেলে নিয়েছি, এবার এটা ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি কড়াই বসিয়ে দিয়েছি, আলুটা ভাজবো। আর যেহেতু মাছের জন্য মশলা হবে, তার জন্য সব আলাদা আলাদা, মানে আমাদের আঁশ নিরামিষের জায়গাটা আলাদা, তার জন্য আমি আদা, টমেটো, রসুনটা আলাদা জায়গায়, এই যেটা আলাদা মিক্সি। আর একটা বাটি আছে, ওখানে আর একটা বাটি আছে, ওটা হচ্ছে নিরামিষের বাটি। তো এখানে শুধু রসুন কিছুটা, আদা, রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেবো মাছের জন্য। খাবার দাওয়া কমপ্লিট, ভিজে ভাত, ডিম সেদ্ধ, আলু ভাজা, আর এখানে বসে গেছে মাছটা ভাজতে। বলো, খেতে দেবো? স্নান হয়েছে?
স্নান হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দিই। আমি ফ্যান ট্যান চালিয়ে রেডি খাওয়ার জন্য বসে। এই যে বসো, নিজে নিজে খাবে তো? নিজে নিয়ে খাবে? বেশ, বসো। কেমন হয়েছে? ভালো? না করতে করতে ভীষণ গরম লেগে গেছে। এই যে শুক্তোর মশলাটা রেডি। দেখো এরকম একটা গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়ো করে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে এবার সব সবজিগুলো ভাজবো আস্তে আস্তে একে একে। ওই জন্য আর কি তেলটা দিয়ে নিয়েছি। প্রথমে আলু আলু আর পটলটা একসাথে ভেজে নিয়েছিলাম। আমি চাইলে আলাদা আলাদাও কেউ ভাজতে পারে বা সব কিছু একসঙ্গে দিয়েও ভাজা যেতে পারে আর কি, যে যেমন পারে। আমি আলু পটলটাকে ভেজে নিয়েছিলাম। আলু পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপর এটাকে তুলে নিলাম। আর তারপর দিয়ে দিলাম হচ্ছে উচ্ছে। আমি খুব বেশি উচ্ছে দিইনি, মোটামুটি একটা, মানে যাতে খুব তেতো না হয়, আবার একদমই যাতে একটা টেস্ট হয় সুন্দর, একদম যাতে তেতো না হয়, কারণ তেতো হলে আমার মেয়েও খায় না আর আমিও খেতে পারি না। তার জন্য মোটামুটি একটা। এই যে উচ্ছেগুলো এবার ভেজে নেবো আস্তে আস্তে। উচ্ছেটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটা তুলে নিয়ে আমি বাকি সবজিগুলোও ভেজে নিয়েছিলাম আর কি। তারপর দিলাম বড়ি। এটা ছাড়া শুক্তো জাস্ট ভাবা যায় না। আমি বেশ অনেকগুলোই বড়ি দিয়েছিলাম। এখন তো আর সেই কলাইয়ের ডালের বড়ি পাওয়া যায় না, এখন দোকানের যে বড়ি পাওয়া যায় ওইটাই। কিন্তু কলাইয়ের ডালের যে বড়িটা, সেটার স্বাদটাই আলাদা হয়। যাই হোক, বড়িটা এবার ভেজে নিলাম আস্তে আস্তে। বড়িটা ভেজে তুলে নিয়ে এই যে একটু রাঁধুনি পাঁচ ফোড়ন আর কি, পাঁচ ফোড়ন একবার তেলে দিয়ে দিলাম। তেলটা একদম অল্প নিয়েছি আমি। তেলে দিয়ে একটু নাড়াচাড়া করার পর সব সবজিগুলোকে ঢেলে দেবো একসঙ্গে। যে আমি যে সব রকম সবজি নিয়েছি, কলা, পেঁপে, উচ্ছে, আলু, ডাঁটা সব ছিল আর কি। আর শুধু বেগুনটাই ছিল না, কারণ বেগুনটা আমরা ভুলে গেছিলাম দিতে। আমি অনেক পরে আমার খাওয়ার সময় মনে পড়ছে যে বেগুনটা দিলে আর একটু ভালো হতো খেতে। আমার ভালো লাগে সব সবজি দিয়ে খেতে। তারপর নুন দিলাম, আর একদম অল্প হলুদ দিলাম। হলুদ না দিলেও চলে, কিন্তু আমি তাও একটু দিলাম আর কি। দিয়ে এটাকে নাড়তে থাকলাম কিছুক্ষণ। এবার হলুদে যতক্ষণ না গন্ধটা যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে আর একবার। এই শুক্তোটা নাড়তে নাড়তে আমি দুধটাও বার করে রেখেছিলাম, যাতে দুধটা রুম টেম্পারেচারে চলে আসে। দেখতে পেলে দুধটা আমি কিন্তু খুব বেশিও নিইনি, খুব কমও নিইনি, ওই হাফ, মানে ছোটো গ্লাসের 1 গ্লাস নিয়েছিলাম। আর হ্যাঁ, এটাতে কিন্তু চিনি মেশাতে একদম ভুলে যাবে না, চিনিও দেবে। কারণ আমি কিন্তু এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি, কারণ শুক্তোতে আমি লঙ্কা ব্যবহার করি না, তো দুধটাই ব্যবহার করি। আর এখানে বসিয়ে দিয়েছিলাম জল, কারণ তরকারি, যে কোনো তরকারিতে গরম জল একটু দিলে সেটার টেস্ট আরও বেড়ে যায়। তার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে গরম জলটাই ব্যবহার করি তরকারিতে। আর দিয়ে শুক্তোটা যখন হলুদের গন্ধটা চলে যাবে, তখন এই গরম জলটা মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ, বেশ অনেকক্ষণই এটা ফুটে সবজিগুলো সেদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। খানিকক্ষণ বাদে যে ঢাকাটা তোলা হলো, তারপর এবার সবজিগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা দেখলাম। আমি মানে ডাঁটাটা একটু হাত দিয়েই দেখলাম। দেখার পর এবার একদম ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, কারণ এতক্ষণ অল্প আঁচেই হচ্ছিলো ফ্লেমটা। আর এদিকে হচ্ছিলো ভাত। ফ্লেমটা বাড়ানোর পর আমি এবার গুঁড়ো মশলা দেবো। কিন্তু আমাদের ইন্ডাকশানে ভাত হয়, ইন্ডাকশানে ভাতটা হচ্ছে না, কারণ সকালবেলা ইন্ডাকশানে কিন্তু কারেন্ট মারছিলো আমাকে একবার কারেন্ট মেরেছে, আমি ভয়ে আর হাত দিইনি। এবার যখন দুধটা দেওয়ার আগে দিয়ে দিলাম বড়িগুলো, কারণ বড়িগুলো যেহেতু পিওর একদম কলাইয়ের ডালের নয়, তাই আগে দিলে ভেঙে যায় আর কি। তার জন্য আমি যখন এই সব সবজি সেদ্ধ হয়ে গেল তখন দিলাম বড়িটা। তারপর এবার দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলাম, কারণ ওই জলটা প্রায় মানে অর্ধেক শুকিয়ে আসবে, তখন দুধটা দিয়ে দেবে। দুধটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু ফুটে ওঠে। নাড়াচাড়া করার কিছুক্ষণ পর ফুটে যাবে। তারপর তোমরা মেশামেশি মশলাটা, যেটা আমরা প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম, দেখো এবার সেই মশলাটা নিয়েছি আমি। এই 2 চামচ, বড়ো চামচের 2 চামচ মতো নিয়েছিলাম, কারণ খুব বেশি তো নয়, আমাদের যেরকম পরিমাণ সেরকম মেশাবে মশলাটা। দিয়ে আমি মশলাটা মিশিয়ে ভালো করে মিক্সড করে এবার নামিয়ে নেওয়ার পালা। এটা এই মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো দরকার নেই।
বেশ দিয়ে আমরা যেমন গরম মশলা দিই সেরকমই দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে তোমরা খেয়ে আমাকে অবশ্যই একবার কমেন্ট করবে যে কেমন লেগেছে তোমাদের। তার রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, ভাতটা হচ্ছে, তরকারি সব রাখা, ভাতটা হচ্ছে, ভাতটা মা নামিয়ে নেবে। আর বাবা এখানে কিন্তু ঘুম দিচ্ছে একটা খাবার আগে। সেই জন্যে এখন একটু পাখার হাওয়ায় বসে মাথাটা ঠান্ডা করছি। না, শেষ হতে 12:30 বেজে গেছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখনও জামা কাপড় মেলা হয়নি। সেই জামা কাপড়গুলো এবার মেলে নিই। চাদরটা মেলে দিয়ে গেছে, এই যে এখন পড়ে আছে। এবার জামা কাপড়গুলো মেলে নিই, তারপর একটু ফ্রেশ হতে হবে। আর মামাম ঘরে ড্রয়িং করছে, চলো তোমাদেরকে দেখাই কি ড্রয়িং করছে। ড্রয়িং করছে আর টিভি দেখছে। করছো? আমি ভাবছি তুমি ড্রয়িং করছো। ড্রয়িং করেছো? বাপরে, তুমি পড়তে বসেছো? আমাকে আজকে বলতে হয়নি, আজ পড়তে বসেছে। লজ্জা লেগেছে না? আজকে বকা খেয়ে লজ্জা লেগেছে দিদির কাছে। দেখি কি করছিস, কি করছিস? ম্যাথ স্টার্ট করে দাও। আজকে দিদির কাছে বকা খেয়েছে, আমার কাছে বকা খেয়েছে, তাই ওর একটু লজ্জা লেগেছে আর কি, তার জন্য পড়তে বসেছে। যাই হোক, তাও যদি একটু লজ্জা হয়, একটু যদি পড়ে তাহলেও আমি পাচ্ছি। তো চলো জামা কাপড়গুলো মেলে আগে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। দেখুন আমার অ্যাডেনিয়াম গাছটা কি সুন্দর হয়। এটা আমার বান্ধবীর গিফট করা। বেশ ভালোই হয়েছে গাছটা, কিন্তু পড়ছে আর এদিকে চলছে ব্লুইং, মানে কম্বিনেশন কি একটা একটা কিছু একবারে হয় না ওনাকে। এই এই যে চলছে, মানে কোনটা যে করছে বোঝা খুব মুশকিল। যাই হোক, হোমওয়ার্ক করা শেষ করা থাকলে তাও শান্তি। তো চলো আবার পরে দেখা হচ্ছে।